অভিনন্দন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, পটুয়াখালী কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ নবাগত শিক্ষার্থী নবীনবরণ অনুষ্ঠান শুরু করছি। সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন অন্যতম অভিভাবক, পটুয়াখালী কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের সভাপতি জনাব আবু হাসানাত মোহাম্মদ আরিফিন স্যার। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব মহসিন উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি পটুয়াখালী। সম্মানিত সুধী, আজকের এই আয়োজনে সভাপতিত্ব করছেন জনাব ASM নুরুল আক্তার নিলয়, অধ্যক্ষ ভারপ্রাপ্ত পটুয়াখালী কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পটুয়াখালী। সম্মানিত সুধী, আজকের ফুলেল শুভেচ্ছা নিয়ে এগিয়ে আসছেন আমাদের স্কাউট ও সাথে রয়েছে দুজন নবীন শিক্ষার্থী। আমরা সকলেই করতালির মাধ্যমে অভিবাদন জানাই আমাদের নবাগত শিক্ষার্থী সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করছেন। ধন্যবাদ। আমাদের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العلي العظيم. ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते। কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের আজকের এই অভিভাবক সমাবেশ ও নবীনবরণ অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন পটুয়াখালী জেলার মান্যবর জেলা প্রশাসক ও অভিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জনাব মোহাম্মদ মহসিন উদ্দিন স্যার, আমার সামনে উপবিষ্ট শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, বিভিন্ন শ্রেণীর নবীন শিক্ষার্থীবৃন্দ এবং উপস্থিত সকলকে আসসালামু আলাইকুম। নতুন বছরে আমরা কালেক্টর স্কুল নবরূপে যাত্রা শুরু করছি। কালেক্টর স্কুল সরাসরি জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত স্কুল এবং সবসময় এই জেলায় একটি বিশেষ জায়গা ধরে রেখেছে এবং একটি বিশেষ সুনাম অর্জন করেছে। তাই এই স্কুলের প্রতি এবং কার্যক্রমের প্রতি সকলেরই বিশেষ আগ্রহ থাকে এবং সাধারণত জেলা প্রশাসক স্যাররা নিজেরাই বিশেষ তত্ত্বাবধান করে এই স্কুলটি পরিচালনা করে থাকেন। বর্তমান জেলা প্রশাসক স্যারও আসার পর থেকে আমাদেরকে বিভিন্নভাবে দিক নির্দেশনা, তার শতব্যস্ততার মাঝেও বিভিন্ন রূপ দিক নির্দেশনা দিয়ে আমাদেরকে সহায়তা করে আছেন। আজকেও তার স্যারের বরিশালে একটা প্রোগ্রাম আছে, কিন্তু স্যার শতব্যস্ততার মাঝেও বলেছেন না আমি থাকবো। স্যারকে এই জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা রাখবো স্যার সবসময় তার ব্যস্ততার মাঝেও এভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে এই প্রতিষ্ঠানটিকে একটি অনুকরণীয় প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সহায়তা করবেন। সবশেষে বলতে চাই, নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, স্বপ্ন নিয়ে তোমরা সবাই এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছো। আশা করি সবাই এই প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করবে। এই প্রতিষ্ঠান যে গৌরব বহন করে চলেছে সেই গৌরবের ধারা তোমরাও অব্যাহত রাখবে এবং তোমাদের সকলকে এই পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে স্বাগতম। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। পটুয়াখালী কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, শিক্ষক মহোদয় এবং অভিভাবকবৃন্দ, উপস্থিত প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার ভাইয়েরা, সবাইকে আসসালামু আলাইকুম। আজকের এই সুন্দর একটি অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে এবং কথা বলতে পেরে নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি এবং আনন্দ অনুভব করছি। আজকের এই অনুষ্ঠানটি শুধু শিক্ষার্থীদের
শিক্ষার প্রথম ধাপ নয়, এটি আসলে তাদের পরবর্তী জীবনের প্রতিটি কার্যক্রম এবং তাদের জীবনের প্রতিটি সিদ্ধান্ত গ্রহণের জন্য যথেষ্ট ভূমিকা পালন করবে। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান শুধু জ্ঞান অর্জন বা সার্টিফিকেট অর্জনের জন্যই ভূমিকা পালন করে না, এটি আসলে একজন প্রকৃত মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য একটি মাধ্যম। তো এ বিষয়ে আমি আশা করছি সম্মানিত শিক্ষক এবং শিক্ষক মণ্ডলী যথেষ্ট ভূমিকা পালন করবে। তো পরিশেষে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আজকের এই সুন্দর একটা অনুষ্ঠানের মান্যবর সভাপতি মহোদয়, অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, উপস্থিত মাননীয় প্রধান অতিথি পটুয়াখালীর সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি মহোদয় সহ অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলী, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং যাদের নিয়ে আজকের আয়োজন, আমাদের প্রাণপ্রিয় সন্তানরা, সবাইকে আবারও শুভেচ্ছা। আসলে এই প্রতিষ্ঠানটি পটুয়াখালী শহরে মাত্র 8 থেকে 9 বছরের মধ্যে যেভাবে প্রধান একটা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, এর পিছনে যাদের অবদান আছে তাদের প্রতি আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাত্র 8 থেকে 9 বছরের মধ্যে পটুয়াখালী জেলার একটা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত লাভ করার জন্য। পাশাপাশি আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আপনাদের যে অতীত সুনাম, অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী দিনে শুধু পটুয়াখালী নয়, সারা বাংলাদেশের মধ্যে এই শিক্ষা প্রতিষ্ঠান যেন একটা নাম করা শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, সেই প্রতিষ্ঠান শুধু শিক্ষক মণ্ডলী নয়, আমরা যারা অভিভাবক আছি আমাদেরও দায়িত্ব আছে। সেই দায়িত্ববোধ থেকেই আমরা বলছি, আসুন আমরা সবাই মিলে সুন্দর একটা প্রতিষ্ঠান গড়ে তুলি। এবং সবাই আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আমি আয়োজকদের আবারও অভিনন্দন জানিয়ে, সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে শুভেচ্ছা। জান্নাত, মরিয়ম আক্তার জান্নাতকে আমি কিছু কথা বলার জন্য আহ্বান করছি। আজকে কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের নবগত শিক্ষার্থী ও নবীন বরণ অভিভাবকদের সাথে মত বিনিময় সভা। উক্ত সভায় উপস্থিত আছেন প্রধান অতিথি জনাব আবু হাসনাত মোহাম্মদ আরফিন স্যার, জেলা প্রশাসক পটুয়াখালী ও সভাপতি কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মহসিন উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি পটুয়াখালী। সভাপতি জনাব এস.এম. নুরুল আক্তার নিলয়, অধ্যক্ষ ভারপ্রাপ্ত পটুয়াখালী কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ, সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পটুয়াখালী। এই স্কুলটি আমাদের অনেকেরই আর কি এখানে ভর্তি করার জন্য আমাদের অনেক আগ্রহ থাকে যে পটুয়াখালী কালেক্টর স্কুল অ্যান্ড কলেজে আমাদের সন্তানকে পড়াবো বা ভর্তি করব। সেখান থেকে আমি বলতে চাই, এই স্কুলের সব থেকে আমার ভালো লেগেছে যেটা একটা ফেয়ার সিলেকশন, লটারি হয়েছে, অনেক আমরা অভিভাবকরা এসেছি, দেখেছি সুন্দর মতো, খুব সুন্দর যাদেরকে নেওয়া হয়েছে। আমার এই জিনিসটা খুবই ভালো লাগছে যে উক্ত আর কি উন্মুক্তভাবে এভাবে লটারি করার জন্য, এবং আমাদের স্যার যে আমাদেরকে সময় দিয়েছে সেটা আমার খুব ভালো লাগছে। স্যারের শত ব্যস্ততার মাঝেও স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন, আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য স্যারকে আমি আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে আরও উপস্থিত আছেন পটুয়াখালী কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক বৃন্দগণ এবং আরও উপস্থিত আছে শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দগণ। আসলে স্যার যে বলেছে, আমরা আসলে মায়েদেরকেই দেখি, বাবাদেরকে দেখি না। দেখেন এখানে কজন মা আসছে আর কজন বাবা আসছে। বাবারা শুধু মনে করে যে টাকা দিই, সন্তান মা দায়িত্ব পালন করে হয়ে যায়, আসলে কিন্তু তা না। একটা মায়ের যে কি পরিমাণের দায়িত্ব পালন করতে হয় তা একমাত্র মাই জানে। বাবারা তাদের সর্বোচ্চ টাকা পয়সা দেয়, আমরা নিয়ে দৌড়াদৌড়ি ছোটাছুটি করি। আসলে বাবারা বোঝে না যে একটা মায়ের কি পরিমাণের পরিশ্রম করে তার সন্তানকে মানুষ করতে হয়। কিন্তু একটা মাই শুধু একটা সন্তান করার কারিগর না, একটা সন্তান করার কারিগর হচ্ছে ওই যে উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং শিক্ষকরা। কারণ আমার সন্তানের কি প্রতিভা আছে তা আমি ঘরে বসে জানি, কিন্তু ওই প্রতিভা তুলে ধরার প্রধান কারিগর হচ্ছে স্কুলের শিক্ষক।
আমি আশা করব আমাদের সকলের সন্তানদের কার কি প্রতিভা আছে না আছে সেটা আমরা জানি, কিন্তু আমাদের এই গুপ্ত প্রতিভাগুলো আমাদের শিক্ষার্থীদের মাঝে উক্ত প্রতিভাগুলো তুলে ধরবেন আমাদের এই কালেক্টর স্কুলের শিক্ষক এবং শিক্ষকগণ। উক্ত আলোচনা সভায় এখানে কথা বলতে পেরে আমার খুব ভালো লাগছে, কারণ আরো অনেকেই আছে, তার ভিতরে আমি কথা বলতে পারছি, আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করতেছি যে এখানে সবাই আছে। আমি আশা করব আমাদের সন্তানদের যাতে স্যাররা তাদের প্রতিভাগুলো উন্মোচন করতে পারে এবং তাদের সুন্দর একটা ভবিষ্যৎ উপহার দিতে পারে। আমরা সবাই সন্তানদের জন্ম দিতে পারি, কিন্তু উক্ত সুন্দরভাবে মানুষ করার দায়িত্ব কিন্তু শিক্ষকদের। আমি আশা করব আমাদের এই সন্তানদের শিক্ষকরা সুন্দরভাবে সাফল্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে নিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের যে দুজন শিক্ষার্থী আমাদের সম্মানিত অতিথি মহোদয়ের কাছ থেকে এই ফুলের স্টিক নিচ্ছে, মানে আমাদের অতিথি মহোদয়রাই বরণ করে নিচ্ছেন আমাদের এই শিক্ষার্থীদেরকে। রেজাউল হক রায়হান, অনিরুদ্ধ সমদ্দার, অরিত্র, আমরা সবাই একটু করতালির মাধ্যমে এদেরকে আমরা বরণ করে নিতে পারি, মনে হয় একটু উৎসাহ আমরা দিতে পারি, তাই না? সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি দুজন শিক্ষার্থী বালিকা আমি আহ্বান করব সকল নবাগত শিক্ষার্থীদের হাতে স্টিকগুলো তুলে উপভোগ করব এই বরণের গান। বরণের গানটা নিয়ে আসছে আমাদের এই ছোট্ট শিক্ষার্থীরা, অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারই সাথে সাথে এই বরণের গানের তালে তালে আমরা এই স্টিকগুলো সকল নবাগত শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পটুয়াখালী কালেক্টর স্কুল এবং কলেজের আজকের এই নবীন বরণ এবং অভিভাবক সমাবেশ 2025-এর আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি, আমার সহকর্মী এবং পটুয়াখালী কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, উপস্থিত আছেন আমার আর একজন সহকর্মী পটুয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা এবং আইসিটি জনাব মোহাম্মদ মহসিন উদ্দিন, উপস্থিত আছেন এই বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং যাদের জন্য এই আজকে আয়োজন সেই ছোট ছোট শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ এটি শুধু পটুয়াখালীতে নয়, আপনারা জানেন যে বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে একটি কালেক্টরেট স্কুল এবং কলেজ আছে। এখানেও এই কলেজটি স্থাপন করা হয়েছে আজকে 8-9 বছর আগে। আপনাদের সকলের সহযোগিতায়, এই পটুয়াখালীবাসীর সহযোগিতায় এই স্কুল এবং কলেজ এখানে স্থাপন করা হয়েছে। যে সকল জেলা প্রশাসকগণ আমার পূর্ববর্তী এই স্কুল কলেজ এই প্রতিষ্ঠানটি স্থাপন এবং বিকাশের জন্য কাজ করেছেন, তাদেরকে আমি স্মরণ করছি, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। স্কুল, আপনারা জানেন যে আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা যারা আছে তাদের জন্য একটা গড়ে ওঠার, তাদের বিকাশের একটা কেন্দ্রবিন্দু। এটা শুধু শিক্ষা কেন্দ্র নয়, তাদের ছোটবেলা থেকে, একেবারে ছোটবেলা থেকে যখন মায়ের কোল থেকে তারা হাঁটি হাঁটি পা পা করে শুরু করে, তখনই তাদের শিক্ষা জীবন শুরু হয় এবং সেটি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে স্কুল থেকে। এবং স্কুলের যে উদ্দেশ্য, স্কুলের যে লক্ষ্য, সেটি হবে এই সকল ছোট ছোট ছেলে মেয়েদেরকে শুধু সুশিক্ষায় শিক্ষিত করা নয়, তাদের একজন শ্রদ্ধেয় অভিভাবক বলেছেন তাদের যে সুপ্ত প্রতিভার বিকাশ, তাদের মানসিক বিকাশ, তাদের শারীরিক বিকাশ, এই বিকাশে স্কুল সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে আপনারা জানেন যে 12 পর্যন্ত লেখাপড়ার সুযোগ আছে, কিন্তু তারপরে কিন্তু এই 12-এর পরে এই সকল শিক্ষার্থীরা, এই ছোট ছোট ছেলেমেয়েরা, তারা কিন্তু যথেষ্ট ম্যাচিউর হয়ে যায় এবং তখন তারা ইউনিভার্সিটিতে বা বিভিন্ন জায়গায় উচ্চতর শিক্ষা গ্রহণ করে। কিন্তু এই যে তাদের যে শুরুর যে সোপান, এটি এই স্কুল এবং আমাদের শ্রদ্ধেয় যে শিক্ষকবৃন্দ আছে তারা কিন্তু গড়ে তুলে দেয়।
আপনারা দেখেছেন যে গত 16 বছর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কি করা হয়েছে এক বছর, এবং আমার মনে হয় এতে সবাই যে আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে যে 3টি পার্ট জড়িত থাকে, আমাদের প্রথমত আমাদের ছাত্রছাত্রীরা যারা অধ্যয়নরত থাকেন, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং অভিভাবকবৃন্দ, এতভাবে সাফারার হয়েছে, আসলে এটি অবর্ণনীয়। আমার নিজেরও সন্তান আছে, আমি নিজেও দেখেছি, যদিও একজন আমাদের শ্রদ্ধা অভিভাবিকা ক্ষোভের সঙ্গে বলেছেন যে বাবারা অত খোঁজ খবর নেয় না। এটা সত্যি কথা। আমার ছেলে আসলে কি পড়ে না পড়ে আমি কিন্তু দেখিও নি, এটা সত্যি কথা। এটা ব্যস্ততার কারণে হয়ে ওঠে না। বাবারা উনি অভিযোগ করেছেন অনেকটা যে বাবারা শুধু টাকা পয়সা দিয়েই, কিন্তু টাকা পয়সারও দরকার আছে, টাকা পয়সা দরকার আছে। কিন্তু আমি অনুরোধ করব যারা আমাদের বাবারা আছেন তারা যেন একটু ছেলে মেয়েদের দিকে একটু খেয়াল করেন, কারণ মায়েদের আসলে যারা এত পরিশ্রম করে, এখানে তো তাও তো অনেক ভালো আছে। ঢাকাতে যদি আপনি যান, 1 ঘন্টা লাগে স্কুলে যেতে, 1 ঘন্টা লাগে বাচ্চাকে নিয়ে আসতে, এর যে কি পরিশ্রম, তারপরে তো বাসার তার অন্যান্য আনুষঙ্গিক কাজ আছে, এটা অবর্ণনীয়। কিন্তু সেই মূল্যায়ন তাদেরকে কখনো করা হয় না। এটি খুবই মানে পীড়াদায়ক আমি মনে করি। মায়েদের যে পরিশ্রম এটি সম্মান করা উচিত, তাদের মূল্যায়ন করা উচিত। এবং আমি বাবাদেরকে অনুরোধ করব যে আপনারা মায়েদের তো সবসময় তারা টেক কেয়ার করেন বাচ্চাদের লেখাপড়া এবং তার আরও যত আনুষঙ্গিক বিষয় আছে, বাবারাও এই দিকে হাত বাড়িয়ে দেবেন যাতে দুজন মিলে একটি সন্তানদেরকে একটি সঠিক পথে পরিচালিত করতে পারে। আপনারা দেখেছেন যে কয়েকদিন আগে আমরা এখানে প্রকাশ্যে লটারির মাধ্যমে, এর আগে অ্যাডমিশন টেস্ট নিয়ে মনে হয় সম্ভবত ভর্তি কার্যক্রম হতো, যেটি ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি না। এই যেটি মানে ফ্র্যাঙ্কলি আমি বলি যে এই ছোট ছোট বাচ্চাদেরকে একেবারে ভর্তির লড়াই, বিশাল একটা লড়াই, এই লড়াইয়ে নামিয়ে দেওয়া তাদের একটা বিশাল মানসিক চাপ আমি মনে করি, এবং এটা সবসময় তাদের মস্তিষ্কে একটা ট্রমার মতো থেকে যায়। তো আমি সেই হিসাবে যে আমাদের গভর্নমেন্ট স্কুলগুলোতে যেভাবে সিস্টেম আছে সেটি এখানে চালু করেছি, আর যাতে লটারির মাধ্যমে আমরা আছে এবং প্রকাশ্যভাবে আপনাদের সামনেই, সকলের সামনেই এই লটারি করা হয়েছে। আপনারা সন্তুষ্টি প্রকাশ করেছেন, এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেইভাবে আমরা এবার ক্লাস 3-তে, ম্যাক্সিমামই ক্লাস 3-তে আমরা আমাদের যে ছাত্রছাত্রী তাদেরকে ভর্তি করেছি। এবং তারপরে আমি আসার পরে এখানে দেখলাম যে এখানে একাডেমিক ক্যালেন্ডার নেই, মানে বছরের কোন সময় পরীক্ষা হবে, কোন সময় কি হবে, এটার স্টুডেন্টরা আগে থেকে জানেন না, অভিভাবক বৃন্দরাও জানেন। তা সেটা আমরা করেছি, আপনারা মনে হয় ইতিমধ্যে পেয়ে গেছেন যারা ভর্তি হয়েছে। ডায়েরি নেই, অনেক সময় ক্লাসের নোট নেওয়া লাগে, স্টুডেন্টদেরকে কি পড়া দিল, কি জরুরি কথা বললো সেটা নেই, আমরা সেটাও সরবরাহ করেছি। আরও অনেক পরিকল্পনা আমাদের আছে। আমাদের অবকাঠামোগত কিছু অপূর্ণতা আছে, আমরা চেষ্টা করছি এটা যাতে পূর্ণ করা যায়। জেলা প্রশাসন, আপনারা সবসময় অভিভাবকবৃন্দ যারা আছেন তাদের প্রতি অনুরোধ করব, আপনারা কোনো সময় ভাববেন না যে জেলা প্রশাসন এই প্রতিষ্ঠানের প্রতি উদাসীন। জেলা প্রশাসনের শত ব্যস্ততার মাঝেও কালেক্টরেট স্কুল নিয়ে জেলা প্রশাসন বিশেষভাবে চিন্তা করে, এবং সবসময় এই স্কুলের উৎকর্ষতা শুধু অবকাঠামোগত নয়, শিক্ষার মান কিভাবে বৃদ্ধি করা যায়, কিভাবে শিক্ষক, ছাত্রছাত্রী এবং অভিভাবক, এই যে 3টা কম্পোনেন্ট, এই 3টা কম্পোনেন্টের মধ্যে যোগাযোগ আরও বৃদ্ধি করা যায়, সেটার জন্য জেলা প্রশাসন সবসময় চেষ্টা করছে। তো আপনারা সেটি ধারণ করবেন। শিক্ষকদের প্রতি আমি বিনীত অনুরোধ করব, যেটি একজন সম্মানিত অভিভাবিকা বলেছেন, এটি অত্যন্ত সত্যি কথা। একজন স্টুডেন্ট যে প্রাতিষ্ঠানিক যে লেখাপড়া সেটাতে খারাপ হতে পারে, দুনিয়ায় সবার মেধা একরকম নয়, এটা স্বাভাবিক। কিন্তু দেখা যাবে যে তার মধ্যে আরেকটা যে প্রতিভা আছে, ওইটা ওই যে মেধাবী ছাত্র তার মধ্যে সেই জিনিস নাই। হয়তো সে ভালো চিত্রাঙ্কন করতে পারে অথবা ভালো গান গাইতে পারে, কারণ সবার এক একজনের প্রতিভা তো এক এক রকম হয়। আপনারা এদিক থেকে খেয়াল করবেন এবং সেটি যাতে তার যে প্রতিভা সেটা যাতে বিকাশ করার সুযোগ পায়, সেটা যদি বিকশিত হয়, এটি দিকে বেশি গুরুত্ব আরোপ করবেন। আমরা আশা করছি যে আমাদের যে একটি অসম্পূর্ণ ভবন, এটি শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি।
আর এটিকে কিভাবে ঊর্ধ্বমুখে সম্প্রসারণ করে আমরা ছাত্রছাত্রীদের আরও ভালোভাবে তাদের শিক্ষার পরিবেশ দিতে পারি, সেটির জন্য আমরা চেষ্টা করছি। আশা করি যে এটা হবে। আরেকটি বিষয় আমি আপনাদের বলতে চাই, বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দকে, জুলাই 2024-এর আন্দোলন আপনারা দেখেছেন, এবং সেই আন্দোলন ছিল বৈষম্য বিরোধী, যাতে কোনো ক্ষেত্রে সমাজের, শিক্ষার, রাষ্ট্রের কোনো ক্ষেত্রে কেউ যেন বৈষম্যের শিকার না হয়। সুতরাং এই ছাত্রছাত্রীরা যেখানে এখানে অধ্যয়নরত আছে, তাদের মূল্যায়ন হবে শুধু মেধার ভিত্তিতে, আর কোনো কিছু এখানে বিবেচ্য বিষয় হবে না। এটি অত্যন্ত সতর্কতার সহিত, অত্যন্ত নিষ্ঠার সহিত, অত্যন্ত সততার সহিত এটি বাস্তবায়ন করতে হবে। এর কোনো রকম ব্যত্যয় হলে সেটা বরদাস্ত করা হবে না। আমি এটা আপনাদেরকে অনুরোধ করব যে শিক্ষকরা আপনাদের কাছে, যে ক্লাসের যার 60 রোল সেও আপনার শিক্ষার্থী, যার 1 রোল সেও আপনার শিক্ষার্থী। সুতরাং যে দুর্বল আছে তাকে একটু এমফাসিস দেওয়া, কিন্তু কোনো পাঠ্যক্রমের ক্ষেত্রে বা কোনো কাজের ক্ষেত্রে কারো কোনো স্টুডেন্টের প্রতি বৈষম্য করা যাবে না। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে আপনারা শৃঙ্খলার সাথে স্কুল পরিচালনা করবেন। কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের আপনাদের যদি কোনো বক্তব্য থাকে সেটি জেলা প্রশাসন অবশ্যই শুনবে এবং সেটি সমাধানের চেষ্টা করবে, কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। কালেক্টরেট স্কুল জেলা প্রশাসনের সরাসরি জেলা প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত স্কুল। সুতরাং সেটি সবসময় মনে রাখতে হবে যে এই স্কুলের সম্মানের সাথে, আপনাদের সম্মানের সাথে জেলা প্রশাসনের সম্মান জড়িত। তো সুতরাং এই দিকে আপনারা বেশি অনেক এমফাসিস দিবেন এবং এগুলো বাস্তবায়নের চেষ্টা করবেন। অভিভাবকদের প্রতি আপনাদের প্রতি বিনীত অনুরোধ, কোনো বাচ্চার হাতে স্মার্টফোন দেওয়া যাবে না। স্মার্টফোন সহ স্কুলে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। এটা শিক্ষক মন্ডলী যারা আছেন এটা বাস্তবায়ন করবেন। আমরা অতি সত্ত্বর নোটিশ দিয়ে দিব এটা, যে কোনো স্মার্টফোন নিয়ে কেউ ক্লাস 8 পর্যন্ত তো কেউ ফোন ইউজই করতে পারবেন না, ক্লাসে নিয়ে আসতে পারবে না। 9-10-এ অনেক সময় তাদের প্রয়োজন হয় বিভিন্ন বিষয়ে। ফোনের কিন্তু শুধু কুফল নাই, এটা কিন্তু আপনারা ভালো, যে ফোনের শুধু আমরা খারাপ জিনিস দেখি, আসলে তা না। ফোনে ইউটিউবে অনেক শিক্ষামূলক প্রত্যেকটা ক্লাসের অনেক রেকর্ড আছে সেখানে। কিন্তু আমি আপনাদের প্রতি, অভিভাবকদের প্রতি অনুরোধ করব, যখন বাসায় পড়ে আপনারা আপনাদের ফোন দিন সেই বাচ্চাকে। যদি তার ইউটিউবে কোনো ক্লাস দেখতে হয়, কোনো কিছু সলিউশন দেখতে হয়, আপনারা আপনাদের ফোন দেন, আপনাদের ফোন দেন, সে আপনার ফোন ইউজ করবে। অথবা একটা ফোন আপনি বাসায় রাখেন যেটিতে সে এই কাজ করবে, কিন্তু সেই ফোন সে সব সময় ব্যবহার করতে পারবে না। এই ফোনের পিছনে কিন্তু প্রচুর টাইম ব্যয় করে, এবং আমাদের ছাত্রছাত্রীদের লেখাপড়ায় পিছিয়ে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে এখন এই মোবাইল ফোন, এবং এটি মাথা ব্যথার কারণও দাঁড়িয়েছে সরকারের জন্য। সুতরাং এটি আপনাদের অত্যন্ত সতর্কতার সাথে হ্যান্ডেল করতে হবে, এবং অত্যন্ত সতর্কতার সাথে আপনারা এই বিষয়টি বিবেচনা করবেন। আপনারা আপনাদের ফোন দিন, তার যদি শিক্ষামূলক কাজে, আমি জানি যে আমারও তো সন্তান আছে, আমার 2টা ছেলে আছে যারা স্কুলে পড়ে, তো তারা এই ফোন তাদের লাগে, কারণ অনেক সময় অনলাইনে ক্লাস হয়, অনলাইনে বিভিন্ন টপিকের উপরে ডিসকাশন হয়, শিক্ষকরা সেখানে ক্লাস নেন, সেটা দেখা যায়। সুতরাং সেটা আপনাদের ফোন দেন, আপনারা ফোন নিয়ে সে এটা ইউজ করবে, তারপরে নির্ধারিত সময় পরে আপনার ফোন আপনাকে ব্যাক করে দিবে। কিন্তু তাকে রেগুলারই একটা ফোন দিয়ে দিবেন, এই কাজটা করা যাবে। আর আপনারা কেয়ারফুল থাকবেন। স্কুলেতে বাচ্চারা একটা টাইম থাকে, তারপরে সে বাচ্চা কোথায় যাচ্ছে। আপনারা জানেন সমাজের অনেক ধরনের এখন ব্যাধি ছড়িয়ে গেছে, মাদক, এই মোবাইল ফোন, বিভিন্ন কিশোর গ্যাং। এর মধ্যে আপনারা দেখেছেন পটুয়াখালীতেও এরকম 2-1টা ঘটনা ঘটেছে। সুতরাং আপনাদের ছেলে এবং মেয়ের দিকে খেয়াল রাখতে হবে। এখন যুগের হাওয়া যেহেতু পাল্টে গেছে, সুতরাং আমাদেরকে আরো সতর্ক হতে হবে। আমাদের সময় কিন্তু এখন নাই, এখানে অনেকেই আছে আমাদের সময়কালের বা আমার সমসাময়িক কালের, ওই সময় কিন্তু এখন আর নাই। এখন অনেক ধরনের কম্পোনেন্ট সমাজে ছড়িয়ে গেছে, যেগুলোতে আমাদের সন্তানেরা তার যে পথ চলা এই থেকে বিচ্যুত হতে পারে। তো সেদিকে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। আমি আশা করি যে পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ এই বছর নতুন উদ্যমে, নতুন প্রত্যয়ে, নতুন প্রতিজ্ঞায় তাদের শিক্ষাক্রম সুন্দরভাবে চালিয়ে নেবেন। আমি আরও স্মরণ করছি, আমাদের শ্রদ্ধেয় একজন প্রধান শিক্ষক ছিলেন, যিনি গত 31 ডিসেম্বর ওনার চাকরির মেয়াদ সুন্দরভাবে শেষ করে উনি অবসরে গেছেন।
আমরা প্রধান শিক্ষক নিয়োগের জন্য অতি সত্বর কার্যকর ব্যবস্থা গ্রহণ করছি, কিন্তু যেটি আমি করেছি হয়তো ভবিষ্যতে ওটা বাস্তবায়িত হবে। প্রধান শিক্ষক আসলেও আমাদের জেলা প্রশাসকের কার্যালয় থেকে একজন ম্যাজিস্ট্রেট এটি সবসময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন এই প্রতিষ্ঠানে। সুতরাং যাতে সরাসরি যে লিয়াজ ও রক্ষা বা কোনো একটা বিষয়ে কোনো একটা জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণের প্রয়োজন, যাতে আমাদের শিক্ষকবৃন্দ এবং অভিভাবকবৃন্দ সরাসরি সেটা করতে পারেন। আমি মনে করি এটা অত্যন্ত ভালো হবে এবং এটা ভালো হবে বলেই আমরা জেলা প্রশাসনের যে আমার এডিসি বৃন্দ আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের একজন ম্যাজিস্ট্রেট সবসময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে এই প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করবে। প্রধান শিক্ষক যিনি আসবেন তিনি একাডেমিক বিষয় দেখবেন, অন্যান্য সব বিষয় দেখবেন, কিন্তু প্রশাসনিক যত বিষয় এইগুলো ভারপ্রাপ্ত অধ্যক্ষ এটা দেখবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন। আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, আমাদের শিক্ষকবৃন্দদের প্রতি। আমি অধ্যক্ষর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে এখানে আমাকে দু একটি কথা আপনাদের সাথে শেয়ার করার সুযোগ করে দিয়েছেন। আশা করি যে আমাদের সকলে মিলে শিক্ষকবৃন্দ, আমরা বিশেষ সবচেয়ে জরুরি হচ্ছে ছাত্রছাত্রীরা এবং অভিভাবকবৃন্দ এবং পটুয়াখালীর সর্বস্তরের মানুষ, শিক্ষানুরাগী মানুষরা সবাই মিলে আমরা একটি সুন্দর প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবো এবং পটুয়াখালীর এই ছোট ছোট ছেলে মেয়েদের যাতে মানসিক, শারীরিক এবং বিকাশ হয় এবং তারা ভবিষ্যতে প্রকৃত মানুষ হয়ে দেশের নাম বিশ্বের বুকে উজ্জ্বল করতে পারে, সেই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, বাংলাদেশ জিন্দাবাদ। তো আমাদের অত্র স্কুলের শিক্ষক, তাকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের এই নবীন বরণ অনুষ্ঠান অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে উপস্থাপনা করার জন্য। সম্মানিত উপস্থিতি, আজকের এই পটুয়াখালী কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের যে নবীন বরণ অনুষ্ঠান, সাথে সাথে অভিভাবক সমাবেশ। এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র কলেজের সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, উপস্থিত আছেন অত্র কলেজের সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং আমার সামনে ভবিষ্ঠ ছাত্রছাত্রীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আমার মনে হয় আমরা একটু উদাসীন হয়ে গেছি অথবা আনমাইন্ড হয়ে গেছি। অনেকক্ষণ অনুষ্ঠান চলতেছে তো, তাই বক্তব্য আর ভালো লাগবে না। আর আপনাদের সামনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, আমাদের ছোট ছোট যে ছেলেমেয়েরা আছে তারা উপস্থাপন করবে। যারা অভিভাবক আছেন তারা যদি আপনাদের এই যে যারা সন্তান তারা যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা পরিচালনা করবে, এটা যদি আপনারা মনোযোগের সাথে দেখেন তাহলে আমাদের যে ছাত্রছাত্রী আছে তারা নিশ্চয়ই ইন্সপিরেশন পাবেন। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আজকে দুইটা জিনিস এখানে শিক্ষার আছে, কারণ এখানে উপস্থিত কিন্তু অভিভাবক আছেন, উপস্থিত ছাত্ররাও আছেন। তো আজকে একটা ট্রেনিং, বাবা মার কেমন ধৈর্য আছে ছাত্ররা এটা কিন্তু দেখবে, আর বাবা মা কতটা অ্যাটেন্টিভ এটা আবার ছাত্ররা দেখবে। তো এই শিক্ষাটা আজকের এই অনুষ্ঠান একসাথে আয়োজনে আমাদের দুটো লাভ হয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা জিনিসেরই একটা শিক্ষণীয় দিক থাকে। আমাদের অভিভাবক থেকে শুরু করে আমাদের প্রধান অতিথি সহ অনেকেই বক্তব্য রেখেছেন এবং আপনারা এটা মনোযোগ দিয়ে শুনেছেন, আমরা মনোযোগ দিয়ে শুনেছি। দেখেন দুই পক্ষের বক্তব্য কিন্তু এক জায়গায় মিলে গেছে, খেয়াল করেছেন কিনা আমি জানি না। এখানে যারা এই স্কুলের কর্ণধার আছে এবং আপনারা যারা অভিভাবক আছেন, মানে আপনাদের কাছে এক্সপেকটেশন আর আমাদের কাজ হচ্ছে এক্সিকিউশন, এই দুইটা পক্ষেরই যে প্রত্যাশা সেটা এক জায়গায় মিলে গেছে। আজকের এই বক্তব্যে কতগুলো কথা স্পষ্ট হয়েছে। শিক্ষকের দায়িত্ব কি আর অভিভাবকের করণীয় কি। তো আমরা কতগুলো জিনিস শিখে আসছি, সেটা হচ্ছে একজন ছাত্রের শিক্ষা কখন থেকে শুরু হয়। একজন ছাত্রের শিক্ষা কি স্কুল থেকে শুরু হয়? একজন ছাত্রের শিক্ষা কি স্কুল থেকে শুরু হয়? স্পঞ্জের মতো থাকে, স্পঞ্জ তো চিনেন সবাই, ওই ফোম চিনেন? ফোম, আপনাদের বাসায় ফোম টোম নাই? এই ফোমের মতো এরা শুধু অ্যাবজর্ব করে, এই বাচ্চারা শুধু হচ্ছে অ্যাবজর্ব করে নেয়। মানে আপনি যা কিছু দিবেন সে শুধু নিবে, কিন্তু ধরেন এই যে ফোমের মাধ্যমে যদি পানি করে নেন, দেখবেন আপনি যদি চাপ দেন এটা কিন্তু সব কি করে
বের করে দেয়। এটা বিষয়টা হলো এই বয়সের ছেলে মেয়েদেরকে যখন আপনি চাপ দিবেন তখন সব উদ্গীরণ হয়ে যাবে, আর নিতে পারবে না। আমি বুঝাইতে পারছি? এখন আমাদের যেহেতু আজকে একটা ইম্পর্টেন্ট হচ্ছে অনুষ্ঠানের যে অভিভাবকরা এখানে এসেছেন, আমাদের অভিভাবকরা আশায় খুব ভালো হয়েছে। আমরা আপনাদের প্রতি কিছু দিতে পারবো, সেটা হলো কি করণীয়। আপনারা নিশ্চয়ই যারা অভিভাবক আছেন এখানে সবাই অত্যন্ত সচেতন। আপনারা পজিটিভ প্যারেন্টিং এর নাম তো শুনেছেন নিশ্চয়ই। মানে আমাদের যারা অভিভাবক আছেন তাদেরকে কি হতে হবে, সবকিছু বিষয়ে পজিটিভ থাকতে হবে। ধরেন আপনার যে বাচ্চা আছে, বাচ্চার সাথে আপনি পারিবারিক যে সময় কাটান, মানে আপনি 24 আওয়ার্সে হয়তো আপনার সন্তানের সাথে সম্পূর্ণ সময়টা কাটান না, বিভিন্ন ব্যস্ততার কারণে, পারিবারিক কারণে, জীবিকার কারণে। কিন্তু যে সময়টা আপনি থাকবেন সেই সময় বাচ্চাদের সাথে পজিটিভ বিহেভগুলো করবেন। একটা কথা আপনি প্রায় দেখবেন, বাচ্চাদের সামনে বাবা মা কি ধরনের আচরণ করে এটা ছেলে মেয়ে কিন্তু লক্ষ্য করে। এখন আপনার এবং আপনার ওয়াইফ, আবার এখানে যারা ওয়াইফ আছেন, আপনার হাজব্যান্ড, এরা কি কি ধরনের আচরণ করেন এটা কিন্তু আপনার ছেলে সন্তানরা জানে। মানে আপনারা যত বেশি ডিস্ট্রাকটিভ হবেন, ওর মনন অত বেশি ডিস্ট্রাকটিভ হবে, ওর মেজাজ তত বেশি খিটখিটে হবে।